জাপানের ইচিকাওয়া সিটির একটি চিড়িয়াখানার একটি ছোট্ট বাঁদর পাঞ্চের কথা আমরা অনেকেই জানি। পাঞ্চের জন্মের পর তার মা তাকে গ্রহণ করেনি, দূরে সরিয়ে দেয়, এবং তার ফলে সে ফিজিক্যাল ইমোশনাল কোনো কিছু নিডই ফুলফিল করতে পারে না মার কাছ থেকে, এবং অন্যান্য বাঁদররাও তাকে সরিয়ে দেয়। তখন তার খুব শরীর খারাপ হতে থাকে। তখন চিড়িয়াখানার দুজন কর্মচারী তাকে একটা কমলা রঙের পুতুল দেয়। সে পুতুলটাকেই পাঞ্চ কিন্তু তার মা ভাবতে শুরু করে, এবং সেটাকে নিয়ে সে সব জায়গায় যায়, তার বুকে শুয়ে থাকে, তার ইমোশনাল নিডটা ফুলফিল করতে থাকে। এবং সম্প্রতি দেখা গেছে একটি অ্যাডাল্ট বাঁদর তাকে গ্রহণ করেছে, এবং কিছু তার ছোট ছোট বন্ধুও হয়েছে। ঠিক এরকমই জীবনে চলার পথে আমাদের অনেক সময় একলা হয়ে যেতে হয়, আমরা কারণটা বুঝতেও পারি না। আমাদের অনেক সময় রিজেকশনের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক সময় হঠাৎ করে আমরা কিছু বন্ধুরা আমাদের দূরে সরিয়ে দেয়। তো আজকে এই একাকিত্বকে কি করে আমরা সাফল্যের হাতিয়ার বানাতে পারি সেই নিয়ে একটু কথা বলবো। 1 নম্বর যেটা, একাকিত্বকে আমরা অ্যাকসেপ্ট করে নেব, এটাই মনে করে নেব যে একদিন তো আমরা পৃথিবীতে একাই এসেছি এবং একাই যাব, তাই একাকিত্বকে মেনে নেব। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই যে একটা এক্সটার্নাল স্টিমুলি, অর্থাৎ এই যে বাইরের লোকের সমালোচনা, ট্রোলিং, সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন ভাবে স্ট্রেস দেয়। একাকিত্ব কিন্তু সেই স্ট্রেস দেয় না। 3 নম্বর, আমরা কিন্তু নিজের চিন্তা ভাবনার অনেক ক্ল্যারিটি পেতে পারি যে কোনটা আমরা ভালো, কোনটায় আমরা খারাপ, ভালোটাকে আরো নজর দিতে পারি, খারাপটা, আমাদের যে খারাপ কিছু আছে সেটাকে আমরা দূর করার চেষ্টা করতে পারি। নিজেকে সেলফের একটা গ্রোথ, আমরা সেলফ গ্রোথ হতে পারে আমাদের। 4 নম্বর হচ্ছে যে ক্রিয়েটিভিটি, প্রোডাক্টিভিটি কিন্তু একাকিত্বে বাড়ে। তারপরেটা হচ্ছে রিলেশনশিপ, আমাদের নিজেদের সাথে নিজের রিলেশনশিপটা এতই ভালো হয়ে যায় যে অন্যকে আর তেমন ভাবে দরকারও পড়ে না, এবং আমরা টক্সিক পিপলদের চিনে যাই, তাদের থেকে দূরে থাকতে পারি। তারপরে 6 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই, সব কাজই প্রায় নিজেরা করতে পারি, একটা কনফিডেন্স বিল্ড হয়, সেলফ এস্টিম বেড়ে যায়। এবং সবশেষে বলতে পারি যে কিভাবে আমরা এই লোনলিনেসকে সলিটিউডে পরিণত করতে পারি, সমৃদ্ধ হতে পারি। যেমন আমরা একা একা সিনেমায় যেতে পারি, রেস্টুরেন্টে খেতে পারি, মিউজিক কনসার্টে যেতে পারি, হবি ডেভেলপ করতে পারি, তারপরে ছোট ছোট জায়গায় বেড়াতে যেতে পারি, সোলো ট্রিপে যেতে পারি, জনহিতকর কাজ করতে পারি, অনেক সেবামূলক কাজ করতে পারি, এবং একটা নতুন ভাবে স্পিরিচুয়াল জার্নি কিন্তু স্টার্ট করতে পারি। তো পাঞ্চের গল্প এভাবেই আমাদের শিখিয়ে দেয় যে একাকিত্ব থেকেও কিন্তু আমরা সলিটিউড অর্থাৎ সফলতার দিকে কিভাবে এগিয়ে যেতে পারি। পাঞ্চ নামে একটা ছোট্ট বাঁদর যখন পারে, আমরাও পারবো। ভালো থাকো।